গুড মর্নিং, আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। এখানে টুকরো টুকরো ক্লিপ অনেক জমে রয়েছে, আমি অনেক দিন এগুলো করিনি। তো এখানে একটা শাড়ি দেখাচ্ছি। শাড়িটা কিনেছিলাম গড়িয়াহাটা থেকে, রাস্তার ফুটপাথ থেকে। 2020 সনের জানুয়ারি মাসে গিয়েছিলাম 4 দিনের জন্য কলকাতা, 4 দিন না 5 দিনের জন্য। তো যাই হোক, এই শাড়িটা আমার কালো রঙের প্রতি প্রচণ্ড একটা ফ্যাসিনেশন, সেটা দেখেই আমি কিনে নিয়েছি। কালো একদম অর্ডিনারি তাঁতের শাড়ি। সেটা একটা গানের ভিডিও, রবীন্দ্রসঙ্গীতের ভিডিও করব, কিছু মানে রেকর্ডিং করে ভিডিও করব। ভাবলাম যদি কাজে লাগে, বিভিন্ন শাড়ি টাড়ি লাগবে, সব তো আর নিয়ে যাওয়াই, বিদেশ থেকে এত মালপত্র তো আর নিয়ে যাওয়া সম্ভব না। কিছু শাড়ি কিনেছিলাম। তো ওইটা কেন জানি পছন্দ হলো, একেবারেই 400-450 টাকা দামের শাড়ি। একদিন বোধহয় 1 ঘন্টা বা কয়েক মিনিটের জন্য পরেছিলাম, ব্লাউজ টাউজও করা হয়নি, এটা আলমারিতেই পরেছিলাম। এইবার আমি ভাবলাম এটা আবার পাটলি পাল্লু আর কি, মানে কুচির দিকে একটা টিয়া রঙের সবুজ আঁচলটা, এরকম ভাবলাম এটার মধ্যে ফেব্রিক করালে ভালোই হয়। তো এখানের এক মহিলা, পরিচিত মহিলা ফেব্রিক করেন, ভালো কাজ করে, তাকে দিয়েছিলাম। খুব সুন্দর করেছে, ওইটাই পরে আমি ক্লিপ দিলাম। কিন্তু এত বেশি চার্জ হয়েছে এটার, যে এটা ইজ নট ওয়ার্থ। এটা যদি সিল্কের শাড়ি হতো তাহলে এটা ওয়ার্থ হতো, কিন্তু সিল্কের শাড়ি নয় বলে এটা পরা তো হয়েছে, পরবো হয়তো, কদিন পরা হবে জানি না। যেহেতু এই বিদেশে থাকি, শাড়ি কম পরা হয়, এবং যখন পরা হয় তখন ওই সিল্ক বা দামি শাড়িগুলোই পরা হয়। আগে কি হতো, দেশে থাকতে না, স্কুলে চাকরি করতাম, স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে যেতাম, এখানে যেতাম, বাজারে যেতাম, শাড়ি পরা হতো। সাধারণ শাড়িগুলো, মানে অল্প দামের শাড়িগুলো পরা হতো, তাঁতের শাড়ি, সুতির শাড়ি। এখন সেগুলো বহু বছর এখানে মার্কেটে চলে আসার পর এগুলো হচ্ছে না। এখানে ক্লিপ দেখুন, আমরা এখানে রিহার্সালে গিয়েছিলাম একদিন এই শাড়িটি পরে। আমাদের দুটো বড় শো হলো, এসডি বর্মন শো, আরডি বর্মন শো। সেখানে মানে রিহার্সালে অনেক দিন, 1 বছর ধরে প্রস্তুতি প্রায়, তার মধ্যে 3-4 মাস খুব ইন্টেন্স প্রস্তুতি হলো। তো সফলভাবেই হয়েছে, সেগুলোর ক্লিপও দেখাবো। তো এখানে আমি একদিন পরে গেছিলাম, তো ওই মজা করছে আমার পাশের সাথে, যে এরা সব মোস্টলি অবাঙালি, বিহার, উত্তরপ্রদেশ, কেউ পাঞ্জাবের, কেউ কেউ মহারাষ্ট্রের, বেশি বাঙালি নেই বললেই চলে। আর সত্যি কথা বলতে কি, বাঙালিদের সাথে মিশে আজকাল আর একদমই আনন্দ পাই না। ফেসবুকেই যোগাযোগটুকু আছে, মানে এত বেশি পলিটিক্স চলে, এত ঈর্ষা, মানে এটা কীরকম যেন হয়ে গেছে বাঙালিদের চরিত্র। মানে পরিচিতদের মধ্যেও এত ঈর্ষা, এত মানে নিন্দা মন্দ, মানে কথা বলে ওই আমি দূর থেকে যোগাযোগ আছে, কিন্তু ফেসবুকের মাধ্যমেই। সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে পাকোড়া আছে, রান্না আছে, গানের ক্লিপ আছে। ধর্মেন্দ্র কিছুদিন আগে মারা গেলেন, তো ধর্মেন্দ্রর সিনেমার, অভিনীত সিনেমার একটি গান এমনি ঘরে বসে বসে গাইছিলাম, সেটাও শোনাচ্ছি। এরকম কিছু ক্লিপ আছে আমার, কিছু পাখিদের, পশু পাখিদের। আমার পাশের বাড়ি নেইবার যে ফ্ল্যাটের ওমানি মহিলা, তার একটা বিড়াল পোষে, সেই বিড়ালটা লাফ দিয়ে দিয়ে চলে আসতো আমার ব্যালকনিতে। সেই বিড়ালটার ছবিও একটু এক ঝলক আছে। मुझे अकेला भी कर देना। এটা হচ্ছে সজনে পাতা। সজনে পাতার পাকোড়া করব, মানে আমরা যেটা বড়া বলি, অবাঙালিরা পাকোড়া বলে। তো সেটা পেয়েছি কি করে, সেটা এখানে সজনে গাছ কারা, এবং বাংলাদেশের লোকেরাই এগুলো এখানে লাগায়। ভাবা যায় মধ্যপ্রাচ্যের মাটিতে, মরুভূমিতে সজনে গাছও এখানে সজনে ফলে, এবং বাংলাদেশের লোকেরা এগুলো, লেবাররা আর কি, শ্রমিকরা এগুলো নিয়ে নিয়ে পথে পথে, আপনি যদি দূরে দূরে যাওয়া হয় তখন দেখা যায় এরা প্যাকেটে প্যাকেটে করে সজনে এবং পাতাগুলো প্যাকেটে প্যাকেটে করে বিক্রি করে রাস্তাতে। মানে ওটা গ্রামের দিকে গেলে, ভেতরে ইন্টেরিয়ারে গেলে, রাস্তার মধ্যে না, কিন্তু পয়সা বাড়তি উপার্জন হয়। তো এখানে শহীদ ভাই বলে একজন বাংলাদেশের ইঞ্জিনিয়ারই বোধহয়, তো উনি আমার হাজব্যান্ডের অফিসে চাকরি করেন, এখনও বয়স হয়ে গেছে 70-এর কাছাকাছি, এখনও করছেন। তো এখানে ওমানেই সেটেল হয়ে গেছেন, উনি বাড়ি টাড়ি করেছেন। তো ওনার থেকে এখানে সজনে গাছ কালকে দিয়েছে। তো আমি এটাতে চালের গুঁড়ো, এই যে চালের গুঁড়ো, একটু চাল, আতপ চাল গ্রাইন্ড করে নিয়েছি, গুঁড়িয়ে নিয়েছি, একটু দিয়েছি হলুদ, নুন, লঙ্কা কুচি আর বেসন।
দিয়ে এখন পাকোড়া করব, এই মসুর ডালের সাথে খাবো। মসুর ডাল কাল বানিয়েছিলাম, এখন পাকোড়াগুলো করব। মাছের ঝোলও আছে, ডিমের ডালনাও আছে। সজনা ফুল বড়া অল্প তেলে করতে চেষ্টা করি, আস্তে আস্তে হোক। ব্যাড ফর গোধূলি সূর্য ডুবে আসছে, এই সময়টা আমার ভারী প্রিয়। এখন ওয়েদার এত ভালো, টেম্পারেচার এত ভালো এখানে, যে আমি এই সময়টা এখানে বসে চা খাই, এই ছোট্ট ব্যালকনি বালিয়াড়ির সামনে। তখন গাইতে ইচ্ছে করে এই গানটি। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়ায় হারানো এই নানি এই যে বালিয়াড়ি না, এখানে ব্যাশিং করে বলে, মানে আরবির ছেলেরা দামি গাড়ি বা মোটরসাইকেল নিয়ে এখানে পাহাড়ে ওঠে নামে, ওঠে নামে। এইবার এখানে এতটা হয়নি, একটার সমান্তরালভাবে একটু দূরে আরেকটি পাহাড় বালিয়াড়ি আছে, ওইখানে হচ্ছে খুব স্পোর্টস আর কি, এটা একটা সর্ট অফ স্পোর্টস।